আজকে সানডে, সেই জন্য দেখো পাস্তা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পাস্তাটা বয়েল করতেও বসিয়ে দিয়েছি। সুজির পাস্তা নিয়েছি। এবারে এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি। এই সামনে করতলার কাছে আমাদের দোকানে একটু যাব, একটু কিছু কিছু জিনিস কেনার আছে। মেয়ে বল, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 9:10 মতো হয়েছে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার ফার্স্ট রাউন্ড চা হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো মিটিয়ে নিই। তো আজকে সানডে হলেও কিন্তু সানডের মতো দিনটা শুরু হয়নি। কারণ এই কারণে এখন গরম পড়ার পর থেকে আর মনে হয় না একটু যে দেরি করে ঘুম থেকে উঠি। মনে হয় তাড়াতাড়ি উঠে যত তাড়াতাড়ি সম্ভব সব রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিই। যা গরম পড়ে যায় বেশি বেলা হলে, সেই জন্য আর ইচ্ছা করে না বেশিক্ষণ রান্নাঘরে বসে থাকতে। তো সেই কারণে আগে আগে যত কাজটা মিটে যায় ততই ভালো, তাই না বলো? সবার ক্ষেত্রেই তাই। যা গরম, রান্নাঘরে বেশিক্ষণ টেকা দায় হয়ে গেছে। আজকে সানডে, সেই জন্য দেখো পাস্তা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পাস্তাটা বয়েল করতেও বসিয়ে দিয়েছি। সুজির পাস্তা নিয়েছি। এবারে আটার পাইনি। আর এদিকে সবজিটাও ভাজা বসিয়ে দিয়েছি। আগে সানডেতে লুচি খাওয়া হতো, এখন আর লুচি আর খাওয়া হয় না। এখন হয়ে গেছে পাস্তা। মেয়ে লুচি খেতে আর চায় না, খায় না আর কি। সেই কারণেই আর কি, সেই জন্য এখনও বলে পাস্তা করতে। সেই কারণে সানডে পাস্তা হয়। কারণ ও তো রোজই ওটস খায়, আর ওটস খেয়ে খেয়ে ওর এখন এমন হয়েছে, মানে ও বলে যে অন্য কিছু দিচ্ছ না কেন, পাউরুটি দাও, এইটা দাও, সেটা দাও। বা মাঝে মাঝে একটু বললো মা ম্যাগি করে দাও। আসলে খেয়ে প্রায় 3.5 বছর হয়ে গেল ও কিন্তু সেই ওটস খেয়ে যাচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে। তো ওকে বলি মাঝে মাঝে একটু কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স খা। ও খেতে চায় না কর্নফ্লেক্সটা, কী জানি হয়তো ভালো লাগে না। তো সেই কারণে, তো সেই জন্যে সানডেটা কবে আসবে আর কি ওয়েট করে থাকে। আর মাঝে মাঝে একটু বলে পাউরুটি করে দাও, আবার কোনো দিন ম্যাগিও করে দিই, বললাম তোমাদের। তো দেখো আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে সানডে। তো দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ, 12:25। 12:25 হয়েছে। এই যে টিভি দেখছি, দেখতে পাচ্ছ। এখন আর কিছু কাজ ফাজ সব উঠে গেছে। ভাতও বসিয়ে দিলাম, দিয়ে এখন টিভি দেখছি। এবার স্নান করে পুজো টুজো করে নেব। ঝর্ণাদি দেখো রান্না করে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ রান্নাঘর খালি হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। আর দেখো প্রায় 2:30-এর কাছাকাছি হয়ে গেছে। তো দেখিয়ে দিয়ে তারপর খেতে বসে যাব। হাঁড়িতে ভাত আছে, এই যে দেখো একটু লাল শাক ভাজা হয়েছে, পটল আলুর চচ্চড়ি, মাছের ঝাল, স্যালাড আর দই আছে। খাওয়া দাওয়া মিটে গেছে। এখন দেখো 3:20 মতো হয়েছে। এখন একটু বাতাসার জল ভিজিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, ওই খাবো। ওদের বাবা মাকেও দিয়ে দিয়েছি, আমি একটু খাচ্ছি। ফ্রিজে রাখা ছিল, খুব ভালো লাগছে। একটু নুন দিয়েছি, বাতাসা দিয়ে, লেবু দিলেও ভালো লাগে, খারাপ লাগে না, খুব ভালো লাগে খেতে। তো এখন এই সমস্ত জিনিসগুলোই বেশি খাওয়া আর কি দরকার। তো খাওয়া দাওয়ার পর একটু এটা খেয়ে নিচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক মতো, একটু হালকা ঠান্ডাও হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি। এই সামনে করতলার কাছে আমাদের দোকানে একটু যাব, একটু কিছু কিছু জিনিস কেনার আছে। মেয়ে বললো কেক খাবে, পেস্ট্রি। তো পেস্ট্রি নিয়ে আসবো। আর টুকিটাকি কিছু দোকানে যাওয়ার আছে, কিনে নিয়ে ওর একটু ওষুধ কেনার আছে, সেই সব কিনে নিয়ে চলে আসবো। আজকে আর চা খাইনি বিকেলবেলা, এত গরম আর চা খেতে ইচ্ছা করছে না। সেই কারণে চা খাইনি, সেই জন্য চায়ের কোনো শুটিংও কিছু করিনি, কারণ খাইনি সেই জন্য আর কি। তো গরমের জন্য আর খেতে ইচ্ছা করছে না। তো যাই তাহলে, কিনে নিয়ে চলে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আজকে সন্ধ্যেবেলা দিদির আর সেমার আসার কথা আছে, সেই জন্য ভাবছি এদের ফেরার সময় আইসক্রিম কিনে নিয়ে চলে আসবো।
দিতে মানে খাবে আর কি, দিয়ে দিতে পারবো, আবার নাহলে তখন বেরোতে হবে। তো ঠিক আছে, তাহলে ঘুরে আসি। তো বন্ধুরা তখন দিদি এসেছিলো, দিদি একাই এসেছিলো, সেমা আর আসেনি। একটু গল্প গুজব হলো, এই কিছুক্ষণ আগেই দিদি জাস্ট বেরিয়েছে আর কি, কিছুক্ষণ না মানে এই জাস্ট বেরোলো। দিদিকে বারান্দা থেকে টাটা করে দিলাম, দিয়ে আমি ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ছোটখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।